আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে বিকাল 4:45 থেকে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। এই মুহূর্তের খবর জেনে নেব তার কাছ থেকে। সাজিদ, শাহবাগে এই অবরোধে এখন কি কি কর্মসূচি পালিত হচ্ছে, কি বলছেন এনসিপির নেতারা, বাকি রাজনৈতিক দলের নেতারা কারা রয়েছেন, তারা কি বলছেন? অদিতি, এখন দাবি তাদের একটাই, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তবে তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে 5ই আগস্টের পরে কিন্তু আওয়ামী লীগের আসলে কবর রচিত হয়েছে। এরপরেও আসলে এই 8 মাস পেরিয়ে গেলেও কেন আসলে তাদেরকে এখানে এসে দাঁড়াতে হবে, সেই প্রশ্ন কিন্তু তাদের রয়েছে। একই সাথে কিন্তু শুধুমাত্র এনসিপি নয়, এনসিপির সাথে আমরা দেখছি যে রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির কিছুক্ষণ আগে বড় একটি মিছিল নিয়ে এসেছে, এবং একই সাথে চরমায়ের একটি দল এসেছে, এবং রয়েছে হেফাজত ইসলামী বাংলাদেশ সহ ইসলামী সমমনার যে সমস্ত দল, সেই সমস্ত দল প্রত্যেকটি দলই কিন্তু এসে ধীরে ধীরে কিন্তু এসে যুক্ত হচ্ছেন শাহবাগে, এই চত্বরে এসে। এবং তারা বলছেন শাহবাগ চত্বরে থেকেই তাদের যে দাবি, এক দফা দাবি, সেটি আসলে বাস্তবায়ন করে এরপরে কিন্তু আসলে তারা ঘরে ফিরবে, এবং সেটি নির্বাহী আদেশের মাধ্যমে, সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে একটি নির্বাহী আদেশ দিয়ে এরপর তখন যদি আসলে গণমাধ্যমের সামনে যদি একেবারে পরিষ্কার করে বলার পর এরপর তারা কিন্তু এই জায়গাটি ছাড়বেন। এর আগে কিন্তু এই জায়গাটি তারা ছাড়বেন না। আমরা দেখছিলাম যে এর আগে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে তাদের প্রায় পুরো শুধু এনসিপি নয়, একই সাথে হেফাজত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা, কর্মীরা ধীরে ধীরে কিন্তু এসে শাহবাগ চত্বরে এসে কিন্তু উপস্থিত হতে থাকেন। আমরা দেখছি এখনও বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসছেন এবং স্লোগান দিতে দিতে তারা আসছেন। আর এর আগে দেখেছি যে এখানেই এই শাহবাগ চত্বরেই আসরের নামাজ হয়েছে এবং মাগরিবের নামাজও হয়েছে। এখানেই তারা কিন্তু আসলে নামাজ পড়েছে। যদিও এর আগে এ ধরনের কোনো রেকর্ড আমরা দেখিনি। এই চত্বরেই কিন্তু গণজাগরণ মঞ্চের উত্থান হয়েছিল। আপনার কাছ থেকে আমরা এনসিপির নেতৃত্বে শাহবাগে যে বিক্ষোভ চলছে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিচ্ছিলাম। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আরো কথা হবে।